এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইয়েমেনের মার্কিন হামলায় নিহত 23, ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক সহ নিহত 9। পুতিন সবার সঙ্গে মিথ্যা বলছেন জেলেনস্কি। নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না মুখপাত্র। আন্দোলনে কাঁপছে সার্বিয়া, রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের টর্নেডোর আঘাতে নিহত বেড়ে 34। ফিলিস্তিনি পুনর্বাসন, গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার 3 দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত 23, ভয়ঙ্কর পরিণতি হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ 23 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী সানায় নিহত হয়েছেন 13 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার থেকে হুতিদের ওপর জোরালো হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে। আল জাজিরা জানাচ্ছে, মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় 13 জন নিহত হয়েছেন। অন্যদিকে দেশটির সাদা শহরে নিহতের সংখ্যা বেড়ে 6 থেকে 10 জন হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 13 জন। হুতিদের সঙ্গে সম্পৃক্ত আল মাসিরা টেলিভিশনের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছেন। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক সহ নিহত 9। গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় স্থানীয় 3 সাংবাদিক সহ কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। মার্কিন সংবাদ মাধ্যম CNN তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার খবর জানিয়েছে। CNN জানিয়েছে, গত জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। মন্ত্রণালয় আরো জানিয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, গাড়ি দুটির ভেতরে ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন। পুতিন সবার সঙ্গে মিথ্যা বলছেন জেলেনস্কি। রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কথাগুলো বলেছেন। 3 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে গত গ্রীষ্মে অনেকটা আকস্মিকভাবে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের বিভিন্ন এলাকা দখল করে নেন ইউক্রেনের সেনারা। তবে রুশ বাহিনী ধীরে ধীরে ওই এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। পুতিনের দাবি, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তবে এমন কোনো ঘটনার প্রমাণ নেই বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধবিরতি কতটা জটিল হতে পারে সে বিষয়ে মিথ্যা বলছেন পুতিন। সত্যিটা হলো, জেদ্দায় আলোচনার পর এরই মধ্যে পুতিন অযাচিতভাবে যুদ্ধটা প্রায় 1 সপ্তাহ প্রলম্বিত করেছেন। তিনি এটি আরও টেনে নিয়ে যাবেন। এএফপির খবরে বলা হয়, জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছেন পুতিন। এই যুদ্ধ যেন শেষ না হয় সে উপায় খোঁজার চেষ্টা করছে মস্কো। নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না মুখপাত্র। পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজিরানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান নিজের অংশীদারিত্ব ধরে রাখতে বদ্ধপরিকর। শনিবার নিজের ভেরিফাইড এক্স পেজে তিনি লিখেছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না। বৈশ্বিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না। বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় এই কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। ইরানের তেল মন্ত্রী মোহসেন পাক নেজাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানান মোহাজিরানি। তিনি বলেন, এর আগে নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান যে সফলতার পরিচয় দিয়েছিল তা থেকে সৃষ্ট উষ্মার কারণে তেল মন্ত্রীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আন্দোলনে কাঁপছে সার্বিয়া, রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সমাবেশের হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে। শিক্ষার্থীদের ডাকে এসব মানুষ রাস্তায় নেমে এসেছে। শনিবার শিক্ষার্থী ও শ্রমিকরা দাঙ্গা, পুলিশ এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সমর্থকদের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রেল স্টেশনের ছাদ ধসে 15 জনের মৃত্যুর পর সার্বিয়ায় কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এ ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবহেলার অভিযোগ উঠেছে। 12 বছর ধরে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা জনপ্রিয় ভুসিকের বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর থেকে বিক্ষোভে অংশ নেওয়া 23 বছর বয়সী ছাত্রী অ্যালেক্সা সিভেটানোভিচ বলেন, আজ আমরা আমাদের ভিন্নমত পোষণ করব। একটি স্বাভাবিক রাষ্ট্র আইনের রাষ্ট্রের জন্য দুর্নীতি, মিথ্যাচার, মিডিয়ার চাপ, নিপীড়নের বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করছি তা দেখাতে চাই। সরকার অবশ্য দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সার্বিয়াকে অস্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করছে। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে 34। শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। এতে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে 34 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন 12 জন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে রবিবার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে 26টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, টর্নেডোর আঘাতে গাড়ি উল্টে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। টর্নেডোর ফলে মিশিগান, মিসৌরি এবং ইলিনয় সহ 5টি অঙ্গরাজ্যের প্রায় 1,70,000 ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এদিকে টর্নেডোর পরে আলাবামা এবং আরকানসাসের কিছু অংশ সহ মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে আকস্মিক বন্যা এবং সতর্কতা জারি করা হয়েছে। গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার 3 দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সোমালিয়া ও সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে এর দখল নিতে চায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই প্রস্তাব বাস্তবায়নে আফ্রিকার কয়েকটি দেশকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে তারা এ ধরনের কোনো প্রস্তাব পায়নি। দেশ দুটির পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগে আরব দেশগুলোকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ট্রাম্পের ওই প্রস্তাবের বিকল্প হিসেবে আরব দেশগুলোর পক্ষ থেকে মিশরের একটি প্রস্তাবে সমর্থন দেওয়া হয়েছে। মিশরের প্রস্তাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিবর্তে গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে। ট্রাম্পের প্রস্তাবের পরিবর্তে আরব নেতাদের পরিকল্পনায় গাজায় $5,300 কোটি মার্কিন ডলারের পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জায়গা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। সুদানের কর্তৃপক্ষ বলেছে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।